প্রতিদিনের মতো ভোর থেকেই রাজধানীর সব পাম্পেই গাড়ির এমন দীর্ঘ সারি। জ্বালানি নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। কোথাও কোথাও এ লাইন ছাড়িয়ে গেছে 2 কিলোমিটারেরও বেশি। শনিবার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা কার্যকর হয় রোববার থেকে। নতুন দরে প্রতি লিটার ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা, অকটেন 120 টাকা থেকে 140 টাকা, পেট্রোল 116 টাকা থেকে 135 টাকা এবং কেরোসিন 112 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ানোর পরেও কাটেনি সংকট। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে সে আগের মতোই দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি। সিরিয়ালে দাঁড়াচ্ছে, মনে করেন যে সারা রাতও লাগছে, সারা রাত জেগে তেল নিয়ে আবার সকালেই অফিসে যাচ্ছে। দেখা যাচ্ছে সকালবেলা সে যে বাসায় নাস্তাও করছে না, সারা রাত তেলের জন্য বসে আছে। দাম বাড়ালো, কিন্তু সবাইকে সাধ্য মতো তেল নিতে দিক। দাম বাড়াইছে ভালো কথা, তেল নিতে দিক। দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ ভোক্তাদের। বাড়াইছে ঠিক আছে, কিন্তু পাম্পে যদি ঠিক মতো বাড়ানোর পরেও তেল দিত, তাও মানুষ বুঝতো যে 20 টাকা বাড়াইছে, আমি 3 ঘন্টা লাইনে দাঁড়ায় আমার সাধ্যমতো আমি তেলটা নিতে পারছি। সেটা তো পাচ্ছেই না। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে গণপরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কা ভোক্তাদের। তেলের দাম বাড়লে তো আমরা সবাই জানি যে শুধু তেলের দাম, সবকিছুর দামই তো বাড়ার কথা। খালি তেলের দাম বাড়ায় উনি এমন কি করতে পারবে? আমার অ্যাজ এ স্টুডেন্ট আমার রিকোয়েস্ট জানি তারেক রহমান অন্তত এই তেলের সেক্টরটাকে ফোকাস করে চলমান সংকট কাটাতে সরকারকে ভিন্ন কিছু করার আহ্বান সাধারণ মানুষের। ক্যাম্পাস টাইমস ডেস্ক।